আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা করি নিঃসন্দেহে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যারা ছেলেপেলে আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে আমাদের সমাজে বা আমাদের আশেপাশে অনেকেই কিন্তু বিয়ের উপযুক্ত যে ছেলেপেলে আছে, ধরেন যে 17, 18 বা 20, 22, 25 বছরের যেগুলো ছেলেপেলে আছে, এই ছেলেপেলেগুলো নিয়ে কিন্তু বাবারা খুবই টেনশনে আছে। কারণ হচ্ছে যে এরা বেশিরভাগই উচ্ছৃঙ্খলা দিকে চলে যাচ্ছে। বর্তমান যে যুগটা, অনেকেই দেখা যাচ্ছে যে মোটরসাইকেল কিনে নেওয়ার জন্য বাবার কাছে জিদ ধরতেছে, অনেকেই ভালো একটা দামি ফোন কিনে নেওয়ার জন্য বাবার কাছে জিদ ধরতেছে। তো বাবারা কিন্তু চেষ্টা করতেছে যে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ভালো একটা চাকরি বাকরি তাদেরকে করে দেবে। কিন্তু আসলে দেখেন, বাচ্চারা যদি এটা না বোঝে তাহলে বাবারা বুঝলে কিন্তু হচ্ছে না। এই কারণে অনেক বাবা মাই কিন্তু বাচ্চাদের নিয়ে, মানে বিশেষ করে ছেলেদের নিয়েই কিন্তু খুবই টেনশনে আছে। এটা আমাদের সমাজের আশেপাশে আমরা একটু চোখ দিয়ে ভালো করে দেখলেই কিন্তু আমরা জানতে পারি। আমাদের বাড়ির আশেপাশেই এরকম ঘটতেছে। পুরো বাংলাদেশেই কিন্তু এরকম হচ্ছে। আপনি আর্মি, পুলিশ, র্যাব, বিডিআর সবার সন্তানই কিন্তু, শুধু যে কৃষকের সন্তানই এরকম করতেছে তা কিন্তু না। সবার সন্তানকেই নিয়ে সবাই কিন্তু একটা দুশ্চিন্তায় ভুগতেছে। তো আমি সেই সকল সন্তানদের বলবো যে তোমরা আসলেই হয়তো ভুলে গেছো যে তোমাদেরকে ছোট থেকে যারা বড় করেছে বাবা মা, এই পৃথিবীতে কিন্তু সবচাইতে দামি ব্যক্তি এবং সবচাইতে আপন ব্যক্তি কিন্তু বাবা মা। তো তাদের কথা না শুনলে ভবিষ্যতে কিন্তু খারাপ হওয়াটাই কিন্তু স্বাভাবিক। আর বাবা মাকে বলবো যে এরকম যদি কারোর সন্তান যদি করে, তা আমি মনে করি তাদেরকে বিয়ে করিয়ে দেন, দেখবেন যে তারা ঠিক হয়ে যাবে। বেশিরভাগই ঠিক হয়ে যায়। আবার অল্প সংখ্যক কিছু ছেলেপেলে আছে যে তারা কিন্তু আরও বেশি উচ্ছৃঙ্খল করে বা সে বইয়ের ভাত ভেঙে পর্যন্ত যায়। সেটা হচ্ছে 1-2%। আর বেশিরভাগই কিন্তু ঠিক হয়ে যায়। আবার মেয়েদেরও কিন্তু এরকম আছে যেগুলো মেয়েদের বিয়ের বয়স হয়ে গেছে, দেখবেন যে মা কথা বললেই রাগে ওঠে, বাবা কথা বললেই রাগে ওঠে, কারো কথাই তার মানে সয় না। কোনো কাজকর্ম কিচ্ছু করে না বাড়িতে, শুধু শুয়ে ঘুম পাড়ে, ফোন নিয়ে ব্যস্ত থাকে। এই ধরনের যদি কারো মেয়ে যদি হয়ে থাকে বা লেখাপড়ায় মনোযোগ দিচ্ছে না, এ ধরনের যদি কোনো মেয়ে করে থাকে, তাহলে আমি বলবো যে আপনার মেয়ের বিয়ের বয়স হয়েছে, আপনার মেয়েকে বিবাহ দেন, দেখবেন যে ঠিক হয়ে যাবে। তো এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।